ডেলাওয়ারের উইলমিংটন হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ডেলাওয়ার স্টেট পুলিশ, উইলমিংটন পুলিশ এবং নিউ ক্যাসল কাউন্টি পুলিশের সদস্যরা হাসপাতালে অবস্থান নেয়। ঘটনার পর পুরো হাসপাতাল লকডাউন করে দেওয়া হয়। উইলমিংটন পুলিশ বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডেভিড কারাস জানান, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং তদন্ত অব্যাহত রয়েছে। হামলার কারণ ও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। সবশেষ তথ্য অনুযায়ী হামলাকারী পলাতক। ডেলাওয়ারের উইলমিংটন হাসপাতালের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলছিল। রোগী, চিকিৎসক ও কর্মীদের উপস্থিতির মধ্যেই মঙ্গলবার বিকেল 3:30টার দিকে হঠাৎ গুলির ঘটনা ঘটে। মুহূর্তেই হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ডেলাওয়ার স্টেট পুলিশ, উইলমিংটন পুলিশ ও নিউ ক্যাসল কাউন্টি পুলিশ। নিরাপত্তার স্বার্থে পুরো হাসপাতাল লকডাউন করে দেওয়া হয়। পরে হাসপাতালের কর্মী, রোগী ও দর্শনার্থীদের ধাপে ধাপে নিরাপদে বাইরে বের করে আনা হয়। হাসপাতালের কর্মীরা জানান, গুলি শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী জানান, শব্দটি প্রথমে 4 জুলাইয়ের স্বাধীনতা দিবসের আতশবাজির মতো মনে হয়েছিল। পরে জরুরি বিভাগের কাছ থেকে দ্রুত নিরাপদ স্থানে চলে যান তিনি। উইলমিংটন পুলিশ বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডেভিড কারাস জানান, হাসপাতালের ওয়েস্ট 14th স্ট্রিটের 500তম ব্লক এলাকার গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে কর্মকর্তারা সেখানে গিয়ে 2 জন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন। তদন্ত চলমান থাকায় স্থানীয়দের আপাতত ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। So at about 3:30 this afternoon, Wilmington police officers were dispatched to the Wilmington Hospital, which is in the 500 block of West 14th Street, in reference to a shooting incident that occurred. Officers arriving have located. সংবাদ সম্মেলনে উইলমিংটন পুলিশের প্রধান উইলফ্রেডো ক্যাম্পাসও জানান, সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে হামলাকারী ও হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হাসপাতালের রোগী নির্দেশক ব্রায়ান পেফার জানান, তিনি একজন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে বের করে নিয়ে যেতে দেখেছেন। জরুরি বিভাগের কাছে থাকার সময় গুলি শব্দ শুনেছেন বলেও জানান তিনি। Pretty scary. You know, I've never been a part of anything like that. I can only imagine the people that were like right there. It happened on the ground floor. So. ব্রায়ান পেফার আরো বলেন, স্কুল কিংবা হাসপাতালের মতো জায়গায় এমন ঘটনা কখনোই প্রত্যাশিত নয়। ঘটনার পর পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি। রোগীর সঙ্গে থাকা একজন গাইড জানান, জরুরি বিভাগে অবস্থানের সময় তিনি গুলির শব্দ শুনতে পান, তবে ঘটনাটি নিচতলায় ঘটেছে বলে জানান তিনি। ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক পুলিশ, FBI এবং হোমল্যান্ড সিকিউরিটির সদস্যরা অবস্থান নিয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হবে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।